ওবায়দুল কাদের কি আসলেই মারা গেছেন? জানা গেল সত্যতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন সম্প্রতি এমন দাবিতে একটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। সামাজিক ভিডিও মাধ্যম টিকটকে প্রচারিত ওবায়দুল কাদের মারা গেছে শীর্ষক ভিডিওটি প্রায় ৮ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৭,০০০-এর অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে ১০১টি মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে। ভিডিওতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গেছেন, যদিও বিষয়টি সত্য নয়। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা যাননি, বরং ২০২১ সালে তার অসুস্থতার ঘটনার পুরনো একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সেই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের ১৪ ডিসেম্বর শারীরিক অসুস্থতা সহ বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অর্থাৎ এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তাছাড়া আলোচিত ভিডিওতে মূল প্রতিবেদনের অংশের সাথে মারা গেছেন, মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর শীর্ষক অংশটুকু সম্পাদনার মাধ্যমে বসানো হয়েছে। মূল প্রতিবেদনে কোথাও তার মৃত্যুর বিষয়ে কিচ্ছু উল্লেখ নেই। উল্লেখ্য, পূর্বেও ইন্টারনেটে ওবায়দুল কাদেরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সে সময় তা নিয়ে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার। সুতরাং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোথায়, তিনি দেশে নাকি বিদেশে, এ নিয়ে পরস্পর বিরোধী তথ্য সহ নানা আলোচনা রয়েছে। অবশ্য এর মধ্যেই ওবায়দুল কাদের আওয়ামী লীগে নিজের সাংগঠনিক অবস্থান হারিয়েছেন। এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া না হলেও তার নামে দলের কোনো বিবৃতি দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর কয়েক সদস্য এবং সাবেক মন্ত্রী, এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ভারত ছাড়াও বিভিন্ন দেশে আত্মগোপনে গেছেন। তাদের মধ্যে বেশিরভাগ নেতাই ভারতে রয়েছেন। অনেকেই গ্রেপ্তার হয়েছেন, কিন্তু ওবায়দুল কাদের গ্রেপ্তার এড়াতে পেরেছেন। তার অবস্থান কোথায় সেটি এখনো অস্পষ্ট। তবে ভারতে অবস্থানকারী অনেকেই বলছেন, কাদের সেদেশে যাননি। উনি কি আসলেই বেঁচে আছেন নাকি মারা গেছেন, এ বিষয়ে আওয়ামী লীগেরও কেউ কিছু বলতে পারছেন না। সব মিলিয়ে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান নিয়ে বড় ধরনের ধূম্রজাল তৈরি হয়েছে। নেতাকর্মী দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানার চেষ্টা করছেন। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদেরের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কারো দাবি সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে। আবার কারো ধারণা, ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশ ছাড়ার সুযোগ পাননি। তিনি দেশেই আছেন, সীমান্তবর্তী একটি জেলায় অবস্থান করছেন। সুযোগ পেলেই যে কোনো মুহূর্তে ভারতে যাবেন।